হলো নবী সৃষ্টি, আর নবীর নূরে সারা মাখলুকাত সৃষ্টি, সবকিছু নবীর নূরে সৃষ্টি। আল্লাহ বলতেছে তিনি গাছের নবী, মাছের নবী, পশু পাখির নবী, চন্দ্র সূর্য নবী, জিনপরির নবী, ফেরেশতাদের নবী, নবীরও নবী। আল্লাহ কই উনি আমারও নবী। হ্যাঁ, আল নবী না হইলে কিছু সৃষ্টি হইতো না। সেই নবীকে অস্বীকার করে একবার ভালাই দিলেন কামরুল ভাই। আমি আর আমার নাই তার হয়ে গেছি। এটা তো কাদের এরকম জায়গার মধ্যে বলছিল যে তোমরা এই আলীকে দেখো, মান কুনতু মাওলাহুল আলী ফাজার আলীউল মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা, আমি আলীর মধ্যে আছি। যারা আলীকে ধরবে এ বেলায় তো সমস্ত দায়িত্ব তার কাছে দিয়ে গেলাম। আমাকে খুঁজে পাওয়া যাবে না যারা আলীর এই সিলসিলার মধ্যে থাকবে। বৃদ্ধ হয়ে গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না, বলতে পারে না, খাইতে পারে না, দুনিয়ার মধ্যে কষ্ট করে। আজরাইল তারে জানটা কবজ করে নেয়, উপকারী করে, শান্তি দেয়, অশান্তি দেয়। কি কন? তাই তো যেহেতু শান্তি পালন করে, উপকার করে, তাহলে এটা মুসলমানই ধরা যায়, হিন্দু না। একটা কথা আছে, ভাব দেখিলে চিনা যায়। আমি হিন্দু না মুসলমান আমার ব্যবহারে পরিচয় হয়ে যাবো গা। কি বাজান? তখন এই নূর জরাইল আলিফের মাথাটা ফাইটে গেছে গা। এই যে নূরের থেকে এই কাম এই একটা শুরু হলো, কথাটা বুঝেন না? এই একটা শুরু হলো আল্লাহর কামের ইচ্ছা। এখন জানেন আমি যার গর্ভের মধ্যে সন্তান রাখছি সে আমার কেডা? জবাব দেন। আমি বিয়ে করছি, তার গর্ভে আমার সন্তান মিলনে, সে আমার কি হয়? স্ত্রী না? হ্যাঁ? কে? আল্লাহ নূর যার মধ্যে দিল, যারা তা পয়দা করলো, হে আল্লাহর হেডা কেডা? এই কাম আছে। আল্লাহুম্মা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশ পৃথিবীর সমস্ত কিছু। ধন্যবাদ আমরা কামরুল ভাইকে। হ্যালো, আসলে সার্টকলটা বাড়বো আমরা তো এখানে আস্তে বাবা এই কথা বলিস না, আমরা তো সবাই মুসলমান। আমরা মুরিদ হয়েছি কে কে একটু হাতটা দেখি তো। আহলে বায়াত যারা আছেন, যারা মুরিদ হয়েছেন তার হাতটা একটু দেখবো। হ্যাঁ, সংখ্যায় বেশি। আপনারা বলেন তো মুরিদরা হইছেন কোন কালেমা দিয়া? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয় নাই? যেখানে মুহাম্মদ আছে সেখানে নবুয়ত আছে। আছে। কোন? হ্যাঁ, মুহাম্মদ না থাকলে নবুয়ত নাই, থাকতো না। তো আবার নবুয়তি বলে নাই। হ্যাঁ, আচ্ছা, আমার নবুয়ত যদি না থাকতো একটু আগে দরুদ শরীফ বাজাইলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ব্যাপারটা কি? বাজাইছে না? হ্যাঁ বাজাইছে। আমার নবুয়ত না থাকলে দরুদ কি লেগে বাজাইবো? হ্যাঁ, তাই তো কথা। ওটা বাদ দা বাজাইলি তো সারে। হ্যাঁ, হ্যাঁ, লালন সাইজি বলেছেন নবী না মানে যারা মুহায়ে কাফের তারা এই দুনিয়ায়। হ্যাঁ, ভজনে তার নাই মজুরি, দলিলে ছাপ লেখা রয়। আর আপনি তো আবার নবুয়তি মানলেন না, কয় নবী নবুয়তি নাই। আল্লাহর নূরে হলো নবী সৃষ্টি, আর নবীর নূরে সারা মাখলুকাত সৃষ্টি, সবকিছু নবীর নূরে সৃষ্টি। আল্লাহ বলতেছে তিনি গাছের নবী, মাছের নবী, পশু পাখির নবী, চন্দ্র সূর্য নবী, জিনপরির নবী, ফেরেশতাদের নবী,
নবীরও নবী, আল্লাহ কয় উনি আমারও নবী। হ্যাঁ, আল নবী না হইলে কিছু সৃষ্টি হইতো না। সেই নবীকে অস্বীকার করে একবার ভালাই দিলেন কামরুল ভাই। আমি বুঝতে পারলাম না। তো এবার একটা কঠিন কথা করে বলে প্রশ্ন করছে যে সাইফুল্লাহ নামে যে তরবারিটা বড় পীরের আব্দুল কাদের জিলানীর কাছে ছিলেন, সেই তরবারিটা সর্বপ্রথম ব্যবহার করছে কোন জায়গায়? হ্যাঁ, আমার বড় পীর যখন মাতৃ করবে, তার মা উম্মেল খায়ের ফাতেমা এক ভিক্ষুককে ভিক্ষা দিতে গিয়া ভিক্ষুক তার রূপ দেখে পাগল হয়ে গেল, তার ইজ্জতে হাত দিবে অমন্ত অবস্থার মধ্যে বড় পীর গর্ভের মধ্যে ছিল। মার ইজ্জত রক্ষা করতে সেই তরবারিটা একবার ব্যবহার করছিল, সর্বপ্রথম ব্যবহার। হ্যাঁ, দুনিয়াতে আসার আগেই তরবারি ব্যবহার করছে, বাঘ রূপ ধরে। সেই ভিক্ষুককে ভিক্ষুকের জানলে পলাইতেই কষ্ট হয়ে গেছে, গেল তার এক কথা শেষ। এবার আজরাইল হিন্দু না মুসলমান? আচ্ছা, আজরাইল কি দুনিয়ার কোন ব্যক্তির লগে ঝগড়া ফ্যাসাদ করছেনি? কেউ করছে? গন্ডগোল করছে? মিটিং মিছিল করে? আল্লাহর হুকুম পালন করে, শান্তি পালন করে, আল্লাহর হুকুম পালন করে, শান্তি পালন করে, তাই না? হ্যাঁ, আল্লাহর হুকুম কি শান্তি না অশান্তি? শান্তি। একটা মানুষ বৃদ্ধ হয়ে গেছে, হাঁটতে পারে না, দেন আজরাইল উপকার করে। কেমনে উপকার করে? বৃদ্ধ হয়ে গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না, বলতে পারে না, খাইতে পারে না, দুনিয়ার মধ্যে কষ্ট করে, আজরাইল তারে জানটা কবজ করে নেয়, উপকারী করে, শান্তি দেয়, অশান্তি দেয়। হ্যাঁ, কি কন? তাই তো, তাই তো। যেহেতু শান্তি পালন করে, উপকার করে, তাহলে এটা মুসলমানই ধরা যায়, হিন্দু না। একটা কথা আছে, ভাব দেখিলে চিনা যায়। আমি হিন্দু না মুসলমান আমার ব্যবহারে পরিচয় হয়ে যাবো গা। কি বাজান? হ্যাঁ, একজন খ্রিস্টান তার ব্যবহারে পরিচয় হয়ে যাবে গা, একজন বৌদ্ধ তার ব্যবহারে পরিচয় হয়ে যাবে সে বৌদ্ধ, আর একজন মুসলমান সেও পরিচয় হয়ে যাবে সে মুসলমান। একজন ইমানদার তার কথায়, কাজে, চলনে, ভঙ্গিতে, জবানে, আখলাকে, চরিত্রে ব্যবহার হয়ে যাবে সে ইমানদার। হ্যাঁ, তাই তো। কি বাজান? প্রকাশ পায় না? পায়, পায়। দেন ভেলাডা আমার নবুয়ত বলে নাই, আমার তা যায় না। নবুয়তের একটা গান দেওয়ান সাহেবকে শুনেন। হ্যালো, একটা প্রশ্ন মাইরক্ত করে রাখছে, আমার গানে এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবো গা। আগে এই গানটা গায়ে আমার নবুয়তটা আবারও আপনারা বুঝাই দেই। এই পৃথিবী সৃষ্টির আগেও নবুয়ত ছিল, আদম সৃষ্টি হয় নাই। আদম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত অবস্থার মধ্যে আমার নবী নবুয়ত পাইছে। হ্যাঁ, কোথায়? এই গানের মধ্যেই প্রকাশ পেয়ে যাবে। ওরে নবুয়তি শক্তি ছিল, নবুয়তি শক্তি ছিল, নবুয়তি শক্তি ছিল, মুর্শিদার গোলায় রাখলো, আল্লাহ দয়ে ভয় রাখলো, আল্লাহ দয়ে ভয়। নবুয়তি শক্তি ছিল, নবুয়তি শক্তি ছিল, মুর্শিদের গলায়। নবুয়তি শক্তি ছিল, মুর্শিদার গলায়। মাটি পানিতে আদম রূপ
যেই জায়গায় ওহে দাঁতের বাগানেতে এই নবুয়াত পায়ে রাখলেন আল্লাহ দয়ে ভয়ে রাখেন আল্লাহ দয়ে ময় নবুয়াতি শক্তি ছিল নবুয়াতি শক্তি ছিল খুশি কারি গায় আল্লাহ দয় মায় নবুয়াতি শক্তি কই ছিল পুশিদার গোলায় এই নবুয়াতের শক্তি ছিল পুশিদার গোলায় রাখলেন আল্লাহ দয়াময় মাটি পানি রূপে আদম রয় আদমের দেহ গঠন করা হয় নাই মাটির জায়গায় মাটি পানির জায়গায় পানি বাতাসের জায়গায় বাতাস নূরের জায়গায় নূর তার আগেও আমার এই নবুয়ত প্রাপ্ত কোন জায়গায় হলো সেটা হলো অহেদাতের বাগানেতে মাটি পানি রূপে আদম প্রাপ্ত হইলেন যে জায়গায় রে মাটি পানি রূপে তার আগে নবুয়ত প্রাপ্ত হইলেন যে জায়গায় অহেদাতের বাগানেতে এই নবুয়ত পায়ে রাখলো আল্লাহ দয়ে ভয়ে রাখলো আল্লাহ দয়ে ময় নবুয়াতি শক্তি ছিল নবুয়াতি শক্তি ছিল খুশি কারি গলায় আল্লাহ দয় ময় আল্লাহ দয় ময় আল্লাহ দয় ময় তরিন হরপে জিলিক মারিল আহমদি নকশা শুনে নজলে এলো রে তরিন হরপে জিলিক মারিল আহমদি নকশা শুনে নজলে এলো আরে নবুয়াতের ফিল মারিল নবুয়াতের ছিল মারিল নবুয়াতের ফিল মারিল আহমদের ভাই নবুয়াত রাখেন দেয়া ভয়ে রাখো আল্লাহ দয়ে ময় আই নবুয়াতি শক্তি ছিল নবুয়াতি শক্তি ছিল খুশি কারি গলায় আল্লাহ দয় ময় আল্লাহ দয় ময় আল্লাহ দয় ময় দোস্ত সুমন গানটা মন দিয়ে শোনো নতুন ডেলিভারি কামে লাগবে এই গানটা একবারে নতুন আমার দয়ালের লেখা তারাফ চন্দের লেখা জরিন হরফে ঝিলিক মারিল আহমদি নকশা ছুটে নজুলে এলো তাই নবুয়াতের সিল মারিল কোন জায়গায় আহম্মদের গায়ে আদিতি আহম্মদ সত্য কথা আর কয় আমার ভাই নবুয়াত নাই কি কয় ও ভাই বাংলাদেশে আপনি যাদের সাথে গান করছেন আর আজকে সাইফুল দেওয়ানের লগে গান করবেন এটা আকাশ পাতাল ব্যবধান হয়ে যাবে না ঠিকই তো এই সৃষ্টির আগেও নবুয়াত নিয়ে গান গাওয়ার অভ্যাস আমার আছে কিছুই সৃষ্টি হয় নাই তার আগেও নবুয়াত ছিল ঠিক ঠিক সেই নবুয়াত পেশানি ঘুরে ঘরে এলো আব্দুল্লাহর ঘরে রে সেই নবুয়াত ঘরে এলো পেশানি ঘুরে আরে সেই নবুয়াত পেশানি ঘুরে মায়া বেনার গর্বে এলো আব্দুল্লাহর ঘরে আরে অন্ধকারকে আলো করে অন্ধকারকে আলো করে অন্ধকারকে আলো করে আসলেই ধরায় নবী আল্লাহ দয়ে ভয়ে রাখলো আল্লাহ দয়ে ময় আই নবুয়াতি নবুয়াতি খুশি কারি গলায় ছিল আল্লাহ দয় ময় রাখলো আল্লাহ দয় ময় আরে আল্লাহ দয় ময় রাখলো আল্লাহ দয় ময় সেই নবুয়াত ওখান থেকে সিলমাইরা এই নবুয়াত আব্দুল্লাহর পেশানিতে ঘুরতেছিল কোথায় আব্দুল্লাহর পেশানিতে যখন ঘুরে আরব দেশের নারীরা আরব দেশের যত মানুষ আব্দুল্লাহর জন্য পাগল হয়ে যায় বহুত
নারীরা অফার দিল আব্দুল্লাহ তোমার কাছে বিয়ে বসবো, কিন্তু মা মেনা যিনি তাকে বিয়ে করার পরে এই আব্দুল্লাহ অনেক নারীর সাথে সাক্ষাৎ করছে, তখন বলছে আব্দুল্লাহ যার জন্য তোমার কাছে বিয়ে বসবো সেই বস্তু আর তোমার মধ্যে নাই নাই। কি রে বাজার? আর আমার ভাই বলতেছে নবুয়ত কোথায়? হ্যাঁ কি কয়? হ্যাঁ কি কয় এগুলা গাইবেন, এই কথা অন্য অন্য শিল্পীরা মাইনা নেব, কিন্তু আমি মাইনা নিতে পারি না। তাই ভাবিয়া কই দেওয়ান তারা মাটি পানি রূপে আদম রয়, মাটির জায়গায় মাটি, পানির জায়গায় পানি। সিরিয়ালে করছি কেন মতাইলো, কে কারে সিল মারলো, আমার এই গানের মধ্যে কোন জায়গায় সিল মারছে, এই গানের মধ্যে তার বিস্তারিত বলা আছে। মাটি পানি রূপে আদম রয়, তার আগেও নবুয়ত প্রাপ্ত হইলেন যে জায়গায় অহেদাতের বাগানেতে এই নবুয়ত পায়। জরিন হরফে ঝিলিক মারিল, আহমদি নকশা ছুটে নজুলে এলো, তাই নবুয়তে সিল মারিল আহম্মদের গায়ে। সেই নবুয়ত পেশানি ঘুরে মায়েমানার গর্ভে এলো আব্দুল্লাহর ঘরে। হ্যাঁ বক্তাইছে মামেনার গর্ভে এলো আব্দুল্লাহর ঘরে, অন্ধকারকে আলো করে আসলেনে ধরায়। তোমার জান তখন বর্বরা যুগ ছিল, সন্তান বাবাকে মানত না, বাবাও সন্তানকে মানত না। জেহেলি যুগ, অন্ধকারী যুগ। ওই যুগটাকে অন্ধকারকে আলো করার জন্য আব্দুল্লাহর ঘরে আইসা আমার নবী আলোর রাস্তা দেখাইলেন। ভাই এই সমস্ত কথা যদি আপনি অস্বীকার করেন, আমার তো কিছু করার নাই, করতে পারবেন কিন্তু পাবলিক এটা মাইনা নেব না। হ্যাঁ আপনি একলা করতে পারবেন। পাবলিক বুঝ জ্বালাইছে। ভাই গ্রামের কিছু লোক আছে না এক গইরা, গ্রামের কিছু লোক আছে এক গইরা কারো লগে চলে না। তো এরকম আপনি যদি না মানেন তাহলে এক ঘরে চলতে পারবেন, এর চেয়ে বেশি কিছু আর না। যেই ভাবেতে প্রশ্ন করে ধর্মরাজা সরে, আমি আস্তে ধীরে কথার জবাব দিব এই আসরে। আপনার নবী বর্তমানে কোথায় আপনি দিবেন কইয়া। আমি আগের গানের স্টেজেতে কিছু উত্তর দিয়াছি বুঝাইয়া। আওয়ালনা নবী, জাহেরুনা নবী, বাতলনা নবী, কুল্লো আনা নবী। খুব খেয়াল কইরা কথা বুঝাইতে হয়। দয়াল নবীর আমলে, দয়াল নবী যখন দহদামের মধ্যে ছিলেন, এক অবিশ্বাসী যে মুহাম্মদ তিনি বলে আল্লাহর নবী,
এইটা আবার কেমন কথা? অবিশ্বাসী রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে দেখে কিছু সরিষা পড়ে আছে। এই একটা সরিষার মধ্যে ওনার শরীরের গোতা লাগে, সরিষাটা আস্তে আস্তে বড় হইতে হইতে বেলের মতো হইতে 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 বিশাল আকৃতি একটা দুনিয়ার মতো হয়ে গেল। সুবহানাল্লাহ। যাইয়া একটা দরজা হয়ে গেল, ভিতরে প্রবেশ করলো ওই লোক। ওইখানে দেখে একটা বিশাল বড় দুনিয়া, সরিষার মধ্যে একটা দুনিয়া। এ বাবা, আরে সরিষার মধ্যেও দুনিয়া। ওই লোক যায় দেখতেছে, ওইখানেও মুহাম্মদের নাম বলতেছে যে এখানে মুহাম্মদ আসবে কোন একটা জায়গার মধ্যে বয়ান করার জন্য। তাহলে দুনিয়ায় যারা রেখে গেল ওইখানে যায় কারে পাইলো? একই তো। মুহাম্মদ রে পাইছে না? হ্যাঁ পাইছে। এই কিরে কিরে নবুয়তি শক্তি ছিল, এই নবুয়তি শক্তি ছিল, নবুয়তি শক্তি ছিল, খুশিদার গোলায় রাখলো, আল্লাহ দয়ে ভয় রাখলো, আল্লাহ দয়ে ভয়। এই নবুয়তি শক্তি ছিল, নবুয়তি শক্তি ছিল, খুশিদার গলায় রাখলো, আল্লাহ দয়ে ভয় রাখলো, আল্লাহ দয়ে ভয়। এই নবুয়তি শক্তি ছিল, নবুয়তি শক্তি ছিল, খুশিদার গলায় রাখলো, আল্লাহ দয়ে ভয় রাখলো, আল্লাহ দয়ে ভয়। এই নবুয়ত কোথায়? এই নবী কোথায় বর্তমানে আছে? এই নবুয়ত আপনার মধ্যে, আমার মধ্যে, সব মানুষের মধ্যে আছে। নামাজ হলো চোখের জ্যোতি, আর মোহাম্মদ নাম হলো মানুষের আকৃতি। এই আকৃতিটাই নবুয়তের আকৃতি। এই তাই তো। এবার যান, এই মোহাম্মদী নকশা দিয়ে আমাকে তৈরি করা হয়েছে। এই মুহাম্মদ নকশা দিয়ে আমাদেরকে তৈরি করা হয়েছে, অন্য কিছু না বাজান। এখানে তার কথায় আমি উত্তর দিয়া যাই, সত্য করে একটি প্রশ্ন জিগাইব তাহায়। আরে লাগে না জান দৌড়া দৌড়ি, দৌড়া দৌড়ি সোনার বাউল, লাগবে তারি লাগে না জান দৌড়া দৌড়ি। মারিফতের মধ্যে ছয়টির উপর কথা বলা হয়। আপনাকে জানাই 10টি ইন্দ্রিয়র কথাই আছে, দলিল এতে পাই। আমি এইখান থেকে জিজ্ঞাসা করি, সোনার বাউল, তার ব্যাপারে এইখান থেকেই জিজ্ঞাসা করি। এই যে 6টা রিপু আর 10টা ইন্দ্রিয়, এটার উৎপত্তি কোন জায়গা থেকে, ওই জায়গার নাম কি, কিভাবে উৎপত্তি হয়েছে? আরে বাবা ধরে লাগছে করা জায়গাতে। হ্যাঁ, আমি ইউটিউবার ভাইদেরকে বলবো এই কথাগুলো আনকাট দিয়ে দিবেন, কাটবেন না, না হলে মানুষ পাবে না। 10 ইন্দ্রিয়র কথা তো আমরা বহুতই জানি, কিন্তু এই 10টা ইন্দ্রিয় এর উৎপত্তিটা কোন জায়গা থেকে হইল এইটাই জানার বিষয়। ভালো ভালো। হ্যাঁ হ্যাঁ, বেশি কথা জিজ্ঞাম না, আমার একটা জিজ্ঞাইছে, আমি ওই একটাই জিজ্ঞালাম, বেশি কিছু না। আরে নবুয়তের শক্তি ছিল, নবুয়তের শক্তি ছিল, নবুয়তের শক্তি ছিল, খুশিদার গোলায় রাখলো, আল্লাহ দয়ে ভয় রাখলো, আল্লাহ দয়ে ভয়। এই নবুয়তের শক্তি ছিল, নবুয়তের শক্তি ছিল, খুশিদার গলায় রাখলো, আল্লাহ দয়ে ভয় রাখলো, আল্লাহ দয়ে ভয়। ভাইজান, আমরা যে ইমানদার বলে দাবি করি, ইমানটা কিডা? হ্যাঁ, ইমান তো চিনলাম না, কিন্তু ইমানদার বলে দাবি করি। কি বাজান? তাহলে ইমান কি? ইমান আমার নবী নিজেই, ওই নবীকে বিশ্বাস করার নাম হলো ইমান।
আছে তো গান যেহেতু খাজা বাবার মাহফিল, ওইটা এটা পেলে খাজা নাই, বাবার এটা গান পেলে গাইতে নাই। হয়, এটা আবার পালার বাইরে। আমার প্রশ্ন করাও শেষ, পালা গাওয়াও শেষ, কিন্তু পালার বাহিরে গানের গাওয়ার অনুরোধ আসছে, সে বিদায় আমার গাইতে হবে, মনে কিছু করবেন না। আমরা একটু মনে করাই দেই, মনে করাই দেই কে কেউ কথা বলিস না। একদম 1 মিনিট কথা বলতে দেন। গানের মধ্যে কিন্তু একটা গান গায়ে গেছেন, এই কথাটাই বলি যে আপনি আমারে বললেন যে আপনি যে নবী মানেন না, কেন মানলাম না? আপনি কিন্তু আমাকে আমি যে মানবো না সেটা বলে গেছেন। কিভাবে? হ্যাঁ। মিমের পর্দা উঠাইয়া তোমারও দেখলাম চাইয়া, খোদে খোদা রব রহমান সব তুমি একা। হ্যাঁ, কি গানটা গাইছে না? বলছে এই কথা বলেন না কেন? আচ্ছা, মিমের পর্দা উঠাইয়া তোমারও দেখলাম চাইয়া, খোদে খোদা রব রহমান সব তুমি একা। তা আল্লাহ যদি সবই একা হয়, তার নবী কই? এই কি বলে গেছে না? হ্যাঁ, এক মুহূর্ত দুই কথা। আল্লাহ যদি সব হয়ে থাকে হেন দিয়া দেওয়ান সাহেব, তাহলে আপনার নবী কই আর নবুয়ত কই? সবাই তো আল্লাহ। এই কথা বুঝেন নাই? আজকে দেখাই যাওয়া লাগবে। আপনি জির মা, আপনি বোর মা। আরে কই কি এখন আমার কথা বলতে হয়। আইসেন না রাহেন, এক লোকের চোখে সমস্যা হয়েছে, ছোট মোটো ডাক্তার দেখাইছে, গ্রামে কোনো কাম হয় না, একজনের বুদ্ধি দিছে, কয় আপনার চোখ লইয়া ঢাকা হারমোনিয়াম শেরে বাংলা নগর ইসলামী হাসপাতালে যান। ইসলামী হাসপাতালে গেছে, 10,000 টাকা লয়ে গেছে, গ্রামের তোর লগে একজন লয়ে গেছে। এখন 10 টাকা দিয়ে টিকিট কেটে স্যারের কাছে গেছে, স্যারে কয় দেখটা কয় তোমার এই চোখ তো অপারেশন করার লাগবো। হাই হাই কই কি চোখ একটা অপারেশন করতে কয় হবে। লাগবো? কত রাখবো? কয় 1,200 টাকা। কলে আমি আইতে আইতে তো আমার 1,000 হানি খরচ হয়ে গেছে গা, অপারেশন করলে থাকা লাগবো কয়দিন? কয় কমপক্ষে তো 2-3 দিন থাকাই লাগবে। হ্যাঁ। কয় 1,000 টাকা দেবো, আমার চোখটা অপারেশন করে দিতে পারবেন? কয়টা দাও? 7,000 টাকা দিছে, অপারেশন থিয়েটারে ঢুকাইছে। ওই স্যারে অপারেশন করে একটা চোখ বাটির মধ্যে খুললে থুয়ে দিছে, চায়না বাড়ি। স্যারে আমার একটা আদর করে একটা বিড়াল পালতো, বিড়ালটা আছে চায়নার, তখন চীনের তো 30,000 টাকা কিনা। স্যারের যে অ্যাসিস্ট্যান্ট আজকে সকালে খাবার দিতে নেই মনে, আরে বিড়ালটারে যখন চোখ খুললে থুইছে, বিড়াল তো দেখছে চোখ অন রয়েছে, নরম নরম দেখা যায়, লাভ দিয়া একটা থাবা দিয়া চোখ চোখ তো খাইয়া লাইছে। অ্যাসিস্ট্যান্ট কয় স্যার কাম হয়ে গেছে। কয়, কি কাম? ওই যে আমরা বিলাইতে দিয়ে চোখ খাইয়া লাইছে। আনলেন কি এটা? এখন এই 4 ঘন্টার মধ্যে যদি চোখ না লাগাইতে পারেন, তাহলে আপনিও জেল খাটবেন, আমার অবস্থা খারাপ। হুঁশিয়ার, সাবধান। কয় 7,000 টাকা তো দিছে, তাড়াতাড়ি এই চোখ লয়ে যা। ওই ছাগল কিনান বাজারে নামছে, নামিয়ে যায় দেয় ছাগল পাইছে। ছাগলের দাম কত? কলে একদম 8,000 টাকা হলে নিতে পারবেন। ওই 7,000 তো দিছে, আরো 1,000 দিয়ে এই 8,000 টাকা ছাগল আনছে। আন্যা ডাক্তারের ছুরিতে জবাই করিয়া এই ছাগলের চোখ লাগাই দিছে, লাগাই দিয়ে ব্যান্ডেজ করে দিছে। এখন 3 দিন এসে মনে করে স্যার আমার চোখ খুলবে কবে? আরো 2 দিন দেরি লাগবো। কয় তা আমরা যাই গা, আমরা এই মানে কবাই মুখ কয় 1 মাসের 2 দিন বাকি থাকতে আইবা। ওই লোক দেশে গেছে গা, চোখ খুলবো সময় হয়ে গেছে গা। এখন এলাকার লোকজন সব আইছে, সব আইছে। সেখানে জাহাঙ্গীর সৃষ্টি হয়েছে, রাজন মতন সব আইছে, সুমন দেওয়ান, লাকি দেওয়ান আইছে। এখন চোখ যখন খুলছে সবাই এসে দেখতে কয় কি দেখো? কয় আমি বাম চোখে তো আপনাকে ভালোই দেখি, ডাইন চোখে একসার কাটাল হতা দেখি। মাইসে কয় ব্যাপার কি? চোখ অপারেশন করে এলো,
বাম চোখে বলে ভালোই দেখে, ডাইন চোখে এক চার কাঁঠাল পাতা দেখে। লতা পাতা লতা পাতা। এরপর এই 27-28 দিন পর আইছে, আইয়া ওই স্যারের লাগে দেখা করতে ঢুকছে মতো নেই, স্যারের পাশে আবার আর এক স্যারে বইয়ে দিছে। আর সবাই দেখতে আছে, লাস্টেও নিয়ে গেছে, কয় তোমার চোখের অবস্থা কি? কয় স্যার আহনে গেলা বাম চোখে অনেক মানুষ দেখছি, গাড়ি ঠাড়ি দেখছি, কিন্তু আমার ডাইন চোখে এক কাঁঠাল পাতা দেখতেছি। কয় ওষুধপত্র লিখে দিলাম, খাও, 1 মাস পর আইলে আর বাকি যেতে। উনি গেছে গা, স্যারের পাশে আর এক স্যার আছিল, সে জিজ্ঞাসা ব্যাপার কি, কি অপারেশন করছেন? উনি ডাইন চোখে কাঁঠাল পাতা দেখে কা? কয় কথা কয় না, ওনার চোখ খেয়েছে বিলাইতে, হাঁস ছাগল আইনা জমা করে আমরা মাংস খাইছি, আর ছাগলের চোখ লাগাই দিছি ওনার চোখে। এখন উনি কাঁঠাল পাতা দেখবো নাকি বাঁশ পাতা দেখবো? কাঁঠাল পাতা। আপনি কইলেন খোদা খোদা রব রহমান সব তুমি একা, এই জন্য তো আমি কইলাম, বলে তো আমরা নবী কই? নবুয়ত কো ধর গান। আশিকে রসুল অস্করণী পাগনার জন্য আশিকে। এরপর আতায় রসুল, যারা রাসূলের আত্মার লোক তারা আতায় রসুল নাকি? আর একটা আছে কিন্তু হুব্বে রাসূল, এটা কর নাই। হুব্বে রাসূল কর নাই, এটা করে ঠকে বুঝে এটা বেলায় কাঁঠাল পাতা চোখে দেখা শুরু হয়ে গেছে। কি বাবা আর সত্য কথা কইবেন, কথা বুঝেন না, আমার রাসূল কেটে দেখেন। আরে পীর যদি হাইবে সারে নন্দ, সাইফুল দেওয়ান, এই বেলায়েতে পীর যদি হাইবে সারনন্দন, একজন ভক্তের কাছে পতিত পাবন। কেমটা সাধন পথে কইর না কেউ ভুল, তোমরা সাধন পথে কইর না কেউ ভুল, প্রাণের ভুল পীরের কাছে রয় সাধনার ভুল, আরে পীরের কাছে রয় সাধনার ভুল, প্রাণের ভুল ভুল পীরের কাছে রয় সাধনার ভুল। ওই আপনি আল্লাহর খাদ্য মানে আপনি এমনি বাবা যাবেন, আমার কথাগুলো যিনি বলতে পারে, আপনি আল্লাহর খাদ্য মানে কথা বলে দিচ্ছে পাক কোরআনে, হাদিসে আরো কয় রাসূল। আল্লাহ বলেন নবীকে যে ধরিবে, ও বাজান, নবীকে যে ধরিবে সে আমাকে পাবে, নবীকে যে ধরিবে নিশ্চয় সে আমাকে পাবে। নবী কয় বর্তমানে মুর্শিদে রাসূল জগতে, বর্তমানে মুর্শিদে রাসূল প্রাণের রাসূল ডাইরেক্ট কইছে মেমি সাকাত গানকা, যে আমাকে তোমরা আর খুঁজলে পাবা আমাকে। আমি এমন একটা জায়গার মধ্যে লুকাইছি, এমন একটা জায়গার মধ্যে লুকাইছি, আমি আর আমার নাই তার হয়ে গেছি। এটা তো কাদের এরকম জায়গার মধ্যে বলছিল যে তোমরা এই আলীকে দেখো, মান কুনতু মাওলাহুল আলী ফাজাল আলীউল মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা, আমি আলীর মধ্যে আছি। যারা আলীকে ধরবে এ বেলায় তো সমস্ত দায়িত্ব তার কাছে দিয়ে গেলাম, আমাকে খুঁজে পাওয়া যাবে না,
যারা আলীর এই সিলসিলার মধ্যে থাকবে হ্যাঁ। তারাই আলীর মাধ্যম দিয়ে আমাকে দিয়ে স্বয়ং খোদাকে দেখতে পাবে। এই জন্য বলছে আপে আলা খাজ্জাবানে বলে দিছে পাক কোরআনে হাদিসে আরো কয় রাসূল আপে আলা খাজ্জাবানে বলে দিছে পাক কোরআনে হাদিসে আরো কয় রাসূল ওই নবীর হাত কে ধরিবে সাইকেল দাওয়ান নবীর হাত কে ধরিবে নিশ্চয় সে আমাকে পাবে হাত কে ধরিবে নিশ্চয় সে আমাকে পাবে বর্তমানে মুর্শিদে রাসূল জগতে বর্তমানে মুর্শিদে রাসূল আমার বোন লাখি দেওয়ান ওই দিকটা একটা পাওয়া খুব মুশকিলের ব্যাপার। এই মাওলা আলীর রূপে ধ্যান করিলে আরে ওই ধ্যানে জ্ঞান ডুবাইয়া দিলে গো এই শুকনা কাস্তে পুইটা যাবে ফুলরে জমা দয়াল রূপে ধ্যান করিলে ওই ধ্যানে জ্ঞান ডুবাই দিলে শুকনা কাস্তে পুইটা যাবে ওই ফুলের ঘেরানে পাইয়া ওই ফুলের ঘেরান পাইয়া ভোগরায় আন্ডার ইউরিয়া ওই ফুলের ঘেরান পাইয়া ভোগরায় আন্ডার ইউরিয়া ফেডারাল পাইয়ালি কুল জগতে ফেডারাল পাইয়ালি কুল পানে বুঝতে পারছেন নি বুঝতে পারছেন হ্যাঁ তারপর কি তাই বলতেছি অদম ফারুক দেওয়া আরে ভরসা গোলাম রহমান ওই চরণে দিয়াছি সাথী তাই বলতেছে ফারুক দেওয়া আমার ভরসা গোলাম রহমান ওই চরণে দিয়াছি সাথী পার ঘাটা কান দাঁড়ি হয় অবনদী পার করিও দাঁড়ি হয় অবনদী পার করিও ভক্ত না হলে নেই যে কোনো ভুল গানের ভুল প্রশ্ন করছে আমারে পেশা হালানের লিখা পেশটা কি আমি যে বললাম এই দেহের মধ্যে কাম ক্রোধ লহ মদ মাধুর্য এই যে ছয়টা রিপু এটা সৃষ্টি করাতন আগুন পানি বাতাস মাটি নূরে সাফা এই পঞ্চশী ক্ষিতি অপ তেজ মরু ভূম
এই যে 6টা রিপু, এই 6টা রিপু হইল নূরের থেকে তৈরি। আল্লাহর কাম আছে, আল্লাহর কাম আছে। হ্যাঁ। আল্লাহ প্রথম কাম করছে কি, খালি আয়াত হয়ে গেছে না একদম। আল্লাহ বলেছে কি, কুনতু কানজান মাকফিয়ান ফাবাবতু আলা খাল খালাক, আমার প্রকাশ হইছে, প্রকাশ হইতে ইচ্ছা, তাই আমি সর্বপ্রথম নূর ঝরাইলাম। হ্যাঁ। আউয়ালা আউয়ালা মা খালাকাল্লাহু মিন নুরি। নূরি। নুরি। আছে। আল্লাহর কাম কেমনে? আল্লাহ হলো আলিফ, যখন এই নূর জরাইলো আলিফের মাথাটা ফাইটে গেছে গা, এই যে নূরের থেকে এই কাম, এই একটা শুরু হলো। কথাটা বুঝেন না? এই একটা শুরু হলো হ্যাঁ। আল্লাহর কামের ইচ্ছা। জাগলে। এখন জানেন, আমি যার গর্ভের মধ্যে সন্তান রাখছি সে আমার কেডা? জবাব দেন। আমি বিয়ে করছি, তার গর্ভে আমার সন্তান মিলনে, সে আমার কি হয়? স্ত্রী না? অর্ধঙ্গিনী। সব ভুলে গেছে। হ্যাঁ? রে, আল্লাহ নূর যার মধ্যে দিল, যারা তা পয়দা করলো, হে আল্লাহর হেডা কেডা? এই কাম আছে। আল্লাহুম্মা নূরুস সামাওয়াতি ওয়াল আরদে, আকাশ পৃথিবীর সমস্ত কিছু ওই নূর হতে। কি বলেছে? আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মাটি, 18,000 মাখলুকাত আমি ওই যে 3 অবস্থা আছে, ভঙ্গিমা বাঁকা, 3 অবস্থা কি? ভঙ্গি বাবা। 6,000 হাজার, 6,000 বজা, 6,000 হলো গেজা। এই যা। হ্যাঁ। লিখলো বাবা। কথাটা বলছেন? এই 3 অবস্থায়, এই 3 ভাবে বিভক্ত করে সব জায়গার মধ্যেই আছে। 3 অবস্থার মধ্যে আছে। কামের মধ্যে আছে, সবার মধ্যে সে আছে। আছে। এই মহান বাগান সৃষ্টি করছে, এটা তার একটা খেলা। হ্যাঁ। 10টা ইন্দ্রিয়, এই যে এই সর্বশক্তি, এই গ্রান্নার নাক দিয়া, চোখ দিয়া দেখেন দর্শন শক্তি, চলার শক্তি, পাও দিয়া ধরার শক্তি, হ্যাঁ। বলার শক্তি, হ্যাঁ। এমনি ভাবে 10টা শক্তি রয়েছে। এগুলো কিসের? হ্যাঁ। এগুলো হলো বাতাসের। বাতাস যদি বাইর করে লয়ে যায়, এইটা লড়বো না। কি লড়বো? হ্যাঁ। হ্যাঁ? এটা ব্যাখ্যায় থাকবো। এ কান্দা হনবেন কিছু? না। মুখ দিয়ে কথা বলতে পারবেন? না। পারবেন না। তো কাজে এগুলো থেকে এগুলো এখন আপনার আমার মায়ের ছোট করলেন, হাওড়ির বড় করলেন। আরে। হাওড়ি কোনদিন বড় হয়? হ্যাঁ বড় হয়। ধরু। মা তো মাই, বাবা তো বাবাই। বাবাই। হ্যাঁ। মা মা আর বাবা হলো বাবা। বাবাই। কোনদিন বড় হয় না, কিন্তু আপনার কথা দয়াল আসছে। আমার বললেন যে আপনি আমার বন্ধু, আপনি যদি আমার বন্ধু স্বীকার না করেন আর আমিও যদি স্বীকার না করি, তো আপনি মুনাফিক। এই, thank you বাবা। আপনি ভুল করবেন, আমি আপনার ভুল সমাধান করব। আমি ভুল করব, আপনি সমাধান করবেন। এটা হলো বন্ধু। যে আমার ভুল সমাধান করলো না, সে আমার শত্রু। হ্যাঁ, পরম শত্রু, পরম বলেন। শত্রু। যে আমার ভুল সমাধান বলো না। করলো না, তা আমিও তো আপনার বন্ধু, আপনিও আমার বন্ধু। আপনার ভুল আমি সমাধান করবো, আমার তো আপনি করবেন, তাহলে সে না বন্ধু। আপনি খালি আমার ভুল ধরিয়া যাইবেন, তাহলে আপনি তো মানুষের মধ্যে পারেন না। হ্যাঁ, সুবিধা পাচ্ছি, সুবিধা। নবীকে মানতে হবে। নবীকে না মানলে কি মানুষ? হ্যাঁ মানুষ। তবে আপনি এমন কোন গান গায়েন না যে গানের মধ্যে নবী আর আল্লাহ এক হয়ে গেছে, সব কেউ নাই। এটা আমি বলতে পারি, বেলায়েতের যুগের লোক। আমি বেলায়েত পালা পাইছি, আমি বলতে পারি।
কিন্তু আপনি বলতে পারেন না পারেন হ্যাঁ। না। নবুয়ত থাকবো, নবুয়তের ধারার মধ্যে আছে রাখ। হাদিসের মধ্যে লাগছে কেউ দেখছে মাংস পিণ্ডের মতো, হ্যাঁ, কেউ দেখছে কবুতরের ডিমের মতো, হ্যাঁ। কেউ দেখছে লোমে আবৃত। এমনি ভাবে দেখছে নবুয়ত তো এক ধারায় থাকবো, বিভিন্ন জনে বিভিন্ন কায়দা কারণে দেখার উদ্দেশ্যটা কি? হ্যাঁ। বিভিন্ন জনে বিভিন্ন কায়দা কারণে দেখার কারণটা উদ্দেশ্য কি? কি? হ্যাঁ। আচ্ছা, আর একটা কথা, নবীকে কেউ দেখছে পুরুষ, নবীকে কেউ দেখছে পুরুষ নবুয়তের মধ্যে পুরুষ, হ্যাঁ কেউ দেখছে নবী নারী। হ্যাঁ, হ্যাঁ। কয় কি আচ্ছা, সে পুরুষ, এটা ঠিক আছে, বিয়ে শাদী করছে, বাচ্চা কাচ্চা হয়েছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ 14টা, 13 জনের নাম আসছে হাদিসের মধ্যে, আবার কোথাও 11 জনের নাম আসছে, 11 বিবির নাম আসছে। সে বিয়ে করেছে মা খাদিজাতুল কুবরার ঘরে, হযরতে মা ফাতেমা, রোকাইয়া, উম্মে কুলসুম, তয়্যব, তাহের, ইব্রাহিম, এই সন্তানগুলো হয়েছে। ছেলেগুলি ছোটবেলায় ওফাত হয়ে গেছে। আচ্ছা, সে বিয়ে করছে, নারীদের গর্ভে তার সন্তান রয়েছে, কিন্তু তারে নারী দেখলো কারা? আল্লাহ রসুলকে নারী কারা দেখলো? এটা খালি একটু কইবেন। পীরের কাছে, ওরে পীরের কাছে